ওয়েলকাম টু মাই চ্যানেল প্রি টিউশন ডাব্লিউবি। আপনার চ্যানেলের নাম কতবার পরিবর্তন করেছেন? আপনার চ্যানেলের মধ্যে যে ডিপি ছবি আছে সেটা কতবার পরিবর্তন করেছেন? আর বারবার পরিবর্তন করার পর কি কি ক্ষতি হতে পারে সে নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। তো চলুন, যখন নতুন ইউটিউব চালু করেন সেই সময় একটা যে কোনো একটা নাম রেখে দিন। কোনো সিদ্ধান্ত নিতে পারেন না যে কী নাম রাখবো, চালু করি তারপরে পরে ভাববো। একটা নাম রেখে দিলেন, ধরেন রাখলেন বৃষ্টি, নিজের নামটাই রেখে দিলেন। দু চারটে ভিডিও ছাড়লেন, ভিডিও ছাড়ার পর দেখা গেল ভিডিওর মধ্যে কোনো কিছু আসছে না, ভিউ আসছে না। তা চলো, আমি তো লেডিজ, তাহলে আমি তো প্রত্যেক দিনই রান্না করি, আজ আমি নামটাকে চেঞ্জ করে দিই, বৃষ্টি কিচেন করে দিলেন। একবার চেঞ্জ হলো, কয়েকদিন পর দেখা গেল যে বৃষ্টি কিচেনের মধ্যে ভিউ আসছে না, আর যে প্রত্যেক দিন রান্নার ভিডিও দিতেও আমার ভালো লাগছে না, চলো একটু একবার চেঞ্জ করে দিই। তখন লিখলেন বৃষ্টি কিচেন অ্যান্ড ব্লগ, দুবার চেঞ্জ হলো। কয়েকদিন পর দেখা গেল সেখানে ভিউ সেরকম আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না। তো মনের মধ্যে একটা টেনশন হয়ে গেল যে কি হচ্ছে, আমার তো কোনো কিছু উন্নত হচ্ছে না, তো আরও কোনো রাস্তা একটু দেখি। তখন সেখানে লিখলেন বৃষ্টি কিচেন ব্লগ অ্যান্ড লাইফস্টাইল, মানে একটা ভিডিওর মধ্যে, একটা চ্যানেলের মধ্যে তিন চারটে নাম একসঙ্গে জড়িয়ে দিলেন। খুব সুন্দর। নিজের জমি যা ইচ্ছা তাই চাষ করতে পারি, কেউ মানা করতে পারবে না, ঠিক আছে? কি এর মধ্যে যে কি ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে আসি। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনার নাম বৃষ্টি, তো আপনার পছন্দ হলো না নামটা, অফিসে গেলেন, দিয়ে বললেন যে আমার নামটাকে পরিবর্তন করতে হবে। তো বললো ঠিক আছে, হয়ে যাবে, নাম পরিবর্তন করবেন, কোনো অসুবিধা নেই, ডকুমেন্ট নিয়ে আসবেন, আপনার পরিবর্তন হয়ে যাবে। তো কী রাখতে চান? আমি বৃষ্টি থেকে মেঘনা হতে চাই। ঠিক আছে, মেঘনা নামটা আমার পছন্দ হচ্ছে, ঠিক আছে, চলো রেখে দিলাম। এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেল, নাম আপনার বৃষ্টি থেকে মেঘনা হয়ে গেল। আপনার নামে একটা চিঠি এলো, পোস্টম্যান আপনাকে খুঁজছে। গ্রামের লোকে কিন্তু আপনাকে কেউ চিনেন না, কেউ কি জানে যে আপনার নাম? কতজন জানবে যে বৃষ্টি থেকে মেঘনা হয়েছেন? সবাই তো আর জানে না। অপরিচিত হয়ে থাকলেন, একটা ভুল। যেটা জন্ম সময় নাম দিয়েছে সেই নামেই সবাই পরিচিত হওয়া ভালো। আমার যেরকম একটাই নাম, প্রি টিউশন। যেদিন মৃত্যু হবে সেই দিন নামটা চলে যাবে, আমি চেঞ্জ করব না। তার কারণ, কারণ আছে, অনেক কারণ আছে। এইভাবে বারবার পরিবর্তন করবেন না। আর ডিপির মধ্যে যে ছবি আছে ওটা আপনার আইডেন্টি, ঠিক আছে, আপনার পরিচয়। যেভাবেই ছবি আছে ওইটাই থাকবে, কখনো পরিবর্তন করবেন না। অনেকে আপনার নামটা পড়তে পারে না ঠিকভাবে, কিন্তু আপনার যে ছবিটা আছে না, ওই ছবি দেখে আপনার পরিচয়। আপনাকে ধরেন একটা সাবস্ক্রাইব করে রাখলো, সাবস্ক্রাইব করে রাখলো, আমার লাল ফুল আছে, লাল নয়, একটু অন্য কালার, যাই হোক একটা ফুল আছে। তো যেখানেই যাব, যদি কোনো সময় লাইভে কারো কাছে যাই, তো ছোটো বাচ্চা থাকে, সে তো পড়তে পারে না নামটাকে, মা, আমার মামা চলে এসেছে, ঠিক আছে, এরকমভাবে বলে আমি খুশি হই, বুঝতে পারে যে মামা চলে এসেছে। হ্যাঁ, তো এটা আপনার পরিচয়, এই পরিচয় হারাবেন না, যেটা আছে থাক। নাম দুই জায়গায় হয়, একটা সাধারণ জায়গায় নাম হয়, সাধারণ জায়গায় নাম হচ্ছে যে আপনার চ্যানেলের নাম। যেরকম একটা চ্যানেল আমি নাম উল্লেখ করছি, মিমের আমর ব্লগ, অনেকবার পরিবর্তন করছে। আপনি যদি শোনেন আর পরিবর্তন করবেন না দিদি। মিমের আমর ব্লগ নাম লেখা ছিল বাংলাতে, সেটাকে ইংরাজিতে করেছে। আর হ্যান্ডেলের নাম লেখা ছিল সালমা। তো দুই জায়গায় দুটো নাম হচ্ছে, দুই জায়গায় দুটো নাম হলেও আবার একটা বিপদ আছে। কি বিপদ? আপনার চ্যানেলের কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার ক্ষতি আছে। আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছে
ধরেন আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে ফ্রি টিউশন, কিন্তু হ্যান্ডেলের মধ্যে আমি অন্য কিছু নাম দিয়ে রেখেছি। আমি যখন কমেন্ট করব ফ্রি টিউশন লেখা আসবে না, তখন ওই যে অন্য কোনো কিছু নাম লিখে রেখেছি সেইটা যাবে, আপনার পরিচয় ঠিকভাবে হবে না। দুই জায়গাতে একই নাম লিখবেন। আর এই নামটা, যে প্রথমে যে নামটা চ্যানেলের নাম রাখবেন, এটা যখন ইচ্ছা পরিবর্তন করে নিলেন, ঠিক নয়। আর পরিবর্তন যদি করেন আপনার অ্যাভেলেবল পেয়ে যাবেন, কিন্তু হ্যান্ডেলের নাম 14 দিনের আগে কখনো পরিবর্তন করতে পারবেন না। আর যদি অন্যজনের অ্যাভেলেবল থাকে সেটাও কিন্তু পরিবর্তন করতে পারবেন না। আপনারা ভাবেন সুন্দর একটা কারো বড় চ্যানেল আছে, সেই চ্যানেলের নামটা লিখে রেখে দেবো, তাহলে যখনই সার্চ করবে তার যদি আসে, আমার কেন আসবে না? ভুল কথা, আসবে না। ঠিক আছে, একটা ফ্রি টিউশন WB আপনিও নাম লিখে রাখেন, আগে আমারটা আসবে, পরে হয়তো আপনারটা আসবে। ঠিক আছে, তার কারণ এটার জন্ম আগে। তো ওইসব ভুলগুলো করবেন না। আপনি যদি নাম খুঁজে না পান, আপনার নিজের নামে রাখেন, আর যেটাই রাখবেন ওইটাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওইটাই, ওরকম করবেন না। দুই জায়গাতে হ্যান্ডেলে আর এই প্রোফাইলে একই নাম লেখার চেষ্টা করবেন, তাতে আপনার পরিচয় বাড়বে। আশা করছি বুঝে গিয়েছেন। আর একটা বিষয়ে আসি, কিছু ইউটিউবার আমাকে জিজ্ঞাসা করছেন, আমি প্রথমে ভিডিও দিতাম এইরকম নর্মাল ভিডিও, তারপরে রান্নার ভিডিও দিলাম, রান্নার ভিডিও কেউ দেখছে না, সবাই তো রান্না জানে, তো কেউ দেখতে চাইছে না, তা দেখবেই বা কী করি? আপনারা দু চারটে মুখে যদি কথা না বলেন, কিভাবে দেখবে বলেন তো? কোনো কথা বলছেন না তো, কথা বলবেন, খুব সুন্দরভাবে, একদম সুন্দরভাবে কথা বলবেন, আপনার ভিডিও দেখবে। তো যাই হোক, বললেন যে রান্নার ভিডিও কেউ দেখছে না, তাহলে আমি ওই চ্যানেলের মধ্যে কি অন্য কোনো কিছু দিতে পারি? ধরেন লেখা আছে নিশাত কিচেন, ঠিক আছে, তার মানে কিচেন মানে রান্নাবান্নাই হবে। তো দাদা, আমার তো এরকম কেউ দেখছেন, আমি কি অন্য কোনো ভিডিও দিতে পারি? হ্যাঁ, দিতে পারেন। জমি আপনার, আপনি কী চাষ করবেন আপনি জানেন, ইউটিউব তো মানা করছে না। ঠিক আছে, কিন্তু একটা বিষয় আছে। কি বিষয় আছে দেখুন, একটা দোকান, নতুন যখন দোকান করেছেন, সেই দোকানের সময় ধরেন আপনি একটা কাপড়ের দোকান করেছেন, তো লিখে রেখেছেন সিংহলতা বস্ত্রালয়। ঠিক আছে, কাপড়ের দোকান, তাহলে সিংহলতা বস্ত্রালয় মানে কাপড়ের দোকানই হচ্ছে। কাপড় সবাই জানে যে এখানে কাপড় পাওয়া যায়। তো ওখানে যে নিশাত কিচেন, মানে কিচেন মানে কি রান্নাবান্নাই হয়। হঠাৎ একটা অন্য ভিডিও যখন ছেড়ে দিলেন, 2-4 দিন ছাড়লেন, ওই যে কাপড়ের দোকান, ঠিক আছে, তো কাপড়ের দোকান ভালোভাবে চলছে না, এক কাজ কর, নাম যেটা আছে থাক, এই কাপড়ের দোকানে কাপড়গুলোকে এক সাইডে রাখ, দিয়ে এখানে কিছু মুদিখানার যে গ্রোসারি মাল হয় না, সেইগুলো রেখে দে, কিছু আসবে, বিক্রি করবো, যাই হোক এগুলো তো সবাই কিনবে। ভুল ডিসিশন। ঠিক আছে, হ্যাঁ, একটা দুটো সেটা হয়ে যায়, তার কারণ আপনি যে ফেস্টন লাগিয়ে রেখেছেন, ফেস্টন দোকানের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে রাখেন না, ওটা হচ্ছে আপনার ওই নাম দেখে সব আসবে, আমি কাপড় কিনতে এসেছি, কোন কাপড়টা ভালো দেখান, বলছে না তো ভাই, আমার এখানে এখন আর কাপড় পাওয়া যায় না, এখন আমি চাল ডাল হলুদ যাই হোক এইসব গ্রোসারি মাল রাখি, আসবে, কেউ আসবে না। ঠিক আছে, যেরকম আমার ফ্রি টিউশনের মধ্যে প্রথমে এরকমই করেছিলাম, কিছু কিছু করেছিলাম, কিন্তু এখন আমি এডুকেশন ছাড়া অন্য ভিডিও দিই না। তো আপনারাও চেষ্টা করবেন যে চ্যানেলের নাম যেটা আছে সেই অনুযায়ী ভিডিও ছাড়বেন। হ্যাঁ, এবার ওইটা একটু চেঞ্জ করতে পারেন, আমি সাইড বিজনেস করব। ঠিক আছে, সাইড বিজনেসের জন্যে নিশাত কিচেন আছে, নিশাত কিচেন অ্যান্ড ব্লগ। ঠিক আছে, তো সিংহলতা বস্ত্রালয় অ্যান্ড মুদি, সিংহলতা বস্ত্রালয় অ্যান্ড মুদি ভান্ডার, এটাও তো লিখতে পারেন। তাহলে কি হবে, এখানে কাপড়ের দোকান থাকলো, পাশে মুদি দোকান থাকলো, দুটোই চলতে পারি। কিন্তু সেটা তো আগে ডিসিশন নেওয়া উচিত। ডিসিশন একটাই নেবেন, আর যখন ডিসিশন নেবেন না, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেবেন। ঠিক আছে,
আয়নার সামনে দাঁড়িয়ে দিয়ে তার সঙ্গে কথা বলুন, তুই একটা জায়গা যাচ্ছিস বা তুই কোনো কাজ চালু করছিস, সাফল্য হবি, একদম চোখে চোখ রেখে, ঠিক আছে? আর ইউটিউব, যাদের মধ্যে ধৈর্য নেই, সহ্য নেই, তারা কখনোই সফল হতে পারবেন না। আস্তে 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 আস্তে, একদম স্লো। সকালে ভিডিও ছাড়লেন, সন্ধ্যে পর্যন্ত আমার 1 লাখ ভিউ কেন হলো না? ওইভাবে হয় বলেন? ওইভাবে হয় না। সহ্য করে থাকেন, ধৈর্য ধরে থাকেন, আস্তে আস্তে আস্তে। যখন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলি, প্রথম দিন 4-5টা সাবস্ক্রাইব হলো, তারপর এইভাবে বাড়তে বাড়তে 100 হলো। মনের মধ্যে চিন্তা হলো, আমি 1000 সাবস্ক্রাইব 1 বছরে কমপ্লিট করতে পারবো? রাস্তার মধ্যে এতগুলো মানুষ, অথচ আমার কাছে 1000 সাবস্ক্রাইব হচ্ছে না। চলো কাউকে ধরি, মোবাইলটা নিই, দেখি সাবস্ক্রাইব বাড়বে। আবার মনের মধ্যে চিন্তা একটা হতো, পৃথিবীতে 800 করোড় মানুষ আছে, তাদের কাছে 2-3টে করে ফোনও আছে, অথচ আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবো না। ঠিক আছে, তো 5 মাসে কমপ্লিট হয়ে গিয়েছিল। ঠিক আছে, 1 বছর লাগেনি। এভাবে হতে হতে যাই হোক, এখন 1900 কমপ্লিট হয়ে গিয়েছে। 19,000ও হবে, হতে পারে 19 লাখও হতে পারে। হবে না কেন? সহ্য করে থাকতে হবে তো। কেন আমার রাত্রে হলো না? আজকে রাত্রে এত কেন সাবস্ক্রাইব বাড়লো না? ওইভাবে হয় না ইউটিউব। আপনি এসেছেন, একটু ধৈর্য ধরতে হবে। ক্লাস নার্সারি থেকে একদম 10 পর্যন্ত পড়ার জন্য কমের পক্ষে 10টা-12টা বছর তো ওয়েট করতে হবে, প্রথমেই যদি মাধ্যমিক হয়। ঠিক আছে, আর একটা বিষয়, আপনারা কিছু সময় নষ্ট করছেন। ডিসিশন একটাই নেবেন যে আমি কি বানাতে চাই ভিডিও। ধরেন আপনি একটা চাকরির জন্য যাবেন, আমি পড়াশোনা করেছি তো চাকরি করতে চাই, তো প্রথমে ভাবলেন আমি মাস্টার হতে চাই, তো মাস্টারি বিষয় নিয়ে 4-5 বছর পড়লেন, মাস্টার হলো না। না, আমি আর মাস্টার করবো না। ঠিক আছে, টিচারের ভ্যাকান্সি খুব কম, আর 4 বছর আমি নষ্ট করে দিলাম, চলো আমি অন্য কোনো বিষয় দেখি। আবার 4 বছর উকিল নিয়ে পড়তে লাগলো। 4 বছর পর দেখা গেল সেখানেও কোনো কিছু হলো না, উকিলের মধ্যে সেরকম হচ্ছে না। তাহলে 4 বছর 8 বছর গেল। আবার ঠিক আছে, চলো অন্য একটা বিষয়, ডক্টর নিয়ে পড়তে লাগি। ট্রেন পড়তে পড়তে দেখা গেল 4 বছর বাদে পরীক্ষা দিয়ে পাস হলো না। হবে কি করে? তার কারণ আপনার ডিসিশন ঠিক নেই না, আপনি ডিসিশন তো ভুল নিচ্ছেন। যে সকালে উঠবেন, উঠে ডিসিশন নিয়ে নেবেন আমি এই কাজ করব, ঠিক আছে? যতক্ষণ কমপ্লিট না হবে আপনি সন্ধে রাত্রে ঘুমাতে পারেন না। কমপ্লিট হবে তারপরে ঘুমাবো। তো আপনি ডিসিশন ওইভাবে যদি প্রথমে মাস্টারের ডিসিশন নিয়ে নিলেন, সেটাকেই যদি ধরে রাখতেন, ওই যে উকিলের জন্য 4 বছর, ডক্টরের জন্য 4 বছর, 8 বছর যে নষ্ট করলেন, ওখানে যদি করতেন না, এইটাই আপনি সফল হয়ে গেলেন। একটাই ডিসিশন নেন, কী করবো জীবন, আমি কী করবো। যেরকম আমি ইউটিউবের মধ্যে বলে দিয়ে যাচ্ছি, আমি সাফল্য হয়ে দেখাবো, ঠিক আছে? তার কারণ আমি ডিসিশন নিয়েছি, এর ডিসিশন চেঞ্জ হবে না, যতক্ষণ নিঃশ্বাস আছে আমার চেঞ্জ হবে না। আর লাস্টে একটা কথা বলছি, গতকালের ভিডিওর মধ্যে আমি একটু হেসেছি কম, হয় সময় সময় হয়, নিজের কাজ, অফিসের কাজ, বাড়ির টেনশন। আবু বাচ্চা ফোন করে বলে, আবু ঈদ আসছে, দিন না কোনো কিছু, অথচ পয়সা নেই। ঠিক আছে, একটু টেনশন হবে, তার জন্যে হাসি কম, কিন্তু আজকে গতকালের হাসিটা আজকে হেসে দিলাম। সবাই ভালো থাকবেন, আর ডিসিশন নিজের মনের মধ্যে নেবেন, এইখানে ভরে নেবেন, ঠিক আছে? নিঃশ্বাস যতক্ষণ থাকবে ওই ডিসিশন চেঞ্জ করবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট যা করার আপনাদের ইচ্ছা করে দেবেন। আজকের মতো আসছি, বাই।